হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশন, পেজ নাম্বার হচ্ছে 127। এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা হচ্ছে 1.5, 3, এক্স, 9 সমানুপাতি হলে এক্সের মান কত হবে? তার মানে কি 1.5:3 সমানুপাত x:9, মানে 1.5/3 = x/9। কোনাকুনি গুণ করলে 3 আর x 3x আর 9কে 1.5 দিয়ে গুণ, তাহলে x সমান এই তিনটা গুণ আছে ভাগ হয়ে যাবে 9 গুণিত 1.5/3, 3 3 9, আর 3কে যদি আমরা 1.5 দিয়ে গুণ করি তাহলে হবে 4.5। উত্তর হবে অপশান নাম্বার এ, 4.5। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে 1/a ভাগ 1/b ভাগ 1/c। তাহলে এটা মান কত হবে? 1/a, ভাগটা গুণ দিলে 1/bটা b/1 হয়ে যাবে, আবার এটাও ভাগটা গুণ হয়ে 1/cটা c/1 হয়ে যাবে। তার উপরে গুণ করলে b আর c, bc, আর নিচে আছে a। এটা হবে অপশান নাম্বার বি, bc/a। নেক্সট প্রশ্ন x², y² আর z² সমানুপাতি হলে শর্ত কি? তাহলে x² y² সমানুপাত y² z²। তাহলে এখান থেকে x² y² 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 কোনাকুনি গুণ করলে y² আর এখানে x² z²। তাহলে এখানে কি লিখতে পারি? 4 হবে, y² তার হোল স্কোয়ার করেছি, আর এখান থেকে x² y²। এই যে স্কোয়ারটা ওটার জন্য রুট হলো x² z², y² x² z²। এখানে x² দুটো আছে, একটা বের হলো, z² দুটো আছে, একটা বের হলো, তাহলে xz, y² xz। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2x² থেকে কত বিয়োগ করলে 2x পাবে? তার মানে আমাদের বিয়োগ করতে হবে। 2x² - x = 2x কমন নিলাম, তাহলে x - 1। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 1 এর পাওয়ার -10 এর মান কত হবে? দেখো এখানে একের পাওয়ার যতই হয় একই হবে সেটা, কিন্তু এখানে বুঝতে হবে যে পাওয়ারে কিন্তু মাইনাস দেওয়া আছে। মনে রাখবে যখন পাওয়ারে কোনো সংখ্যা থাকবে সেটা যদি মাইনাস থাকে, এবারে মাইনাসের পাশে কী আছে দেখতে হবে, জোড় আছে না বিজোড় আছে। এটা 10টা আছে জোড়, তাহলে প্লাস হবে। যদি এটা বিজোড় হতো তাহলে মাইনাস হতো। তোমরা এটা লিখে নেবে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু বিজোড় থাকে, মাইনাস তো থাকবেই। যে সংখ্যাটা যদি বিজোড় থাকে তাহলে মাইনাস হবে, আর যদি জোড় থাকে তাহলে কিন্তু প্লাস হবে। এখানে 10 আছে জোড়, তাহলে এটা হবে প্লাস, মানে অপশান নাম্বার -1 হবে না, অপশান নাম্বার বি হবে, 1 হবে, -1 হবে না। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, -5 থেকে +5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে কটি? তাহলে কী কী আছে দেখবো আগে। -5, -4, -3, -2, -2, -1, -1, 0, +1, +2, +3, +4। এবারে মনে রাখতে হবে শূন্যটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাই কটা হবে গুণে নেবো? 1 2 3 4 5 6 7 8 9, 9টি। উত্তর হবে অপশান নাম্বার বি, 9টি। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের 3টি কোণের মানের অনুপাত দেওয়া আছে 2:8:5 হলে বৃহত্তম কোণের মান কত হবে? ধরি প্রতিটি কোণের মান x ডিগ্রি, তাহলে কী হবে? 2x ডিগ্রি প্লাস 8x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি = 180, তাহলে 15x ডিগ্রি = 180, x ডিগ্রি = 180/15 মানে হচ্ছে 12 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ মানে 8xটা কত হবে? 8x মানে হচ্ছে 8 × 12 মানে 8 12 96 ডিগ্রি। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 1.5 বছরের 1/6 অংশ কত মাস? তাহলে 1.5 মানে হচ্ছে 1.5 × 12 মানে হচ্ছে 18 মাস। তাহলে 1.5 বছরের 1/6 অংশ মানে 18 × 1/6, কাটাকাটি করলে 3 6 18, 3 মাস। উত্তর হবে 3 মাস। দুয়ের দাগের একেরটা, চ্যাম্পিয়ন ট্রফির কোনো এক ম্যাচে রোহিত ও শ্রেয়াস রান সংখ্যার অনুপাত হচ্ছে 19:2 দুজনে মোট রান 124 হলে কি কত রানে করেছে নির্ণয় করো। তাহলে রোহিত ও শ্রেয়াসের রানের সংখ্যার অনুপাত কত? এটা হচ্ছে 19/2 6। তাহলে এটা কী হবে? এই দুইটা গুণ হয়ে গিয়ে কী হবে?
তাহলে 19:6 = 12, তাহলে রোহিত রান করেছে 19 এখানে দুটো যোগ করবো 12 আর 19 যোগ করলে 31 ইন্টু মোট রান আছে 24, কাটাকাটি করলে 4 19 76, তাহলে রোহিত রান করেছে 76 আর শ্রেয়াস করেছে 12, মানে শ্রেয়াস 12 বাই দুটোর যোগ ফলে 31 ইন্টু 24, কাটাকাটি করলে 4 4 12 48, তাহলে শ্রেয়াস রান করেছে 48। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। পরের অঙ্ক রয়েছে যে কোনো সংখ্যার 1/3 অংশ সঙ্গে 26 যোগ করলে 51 হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স ইন্টু 1/3 প্লাস 26 ইজিক্যাল টু 51, তাহলে x/3 ইজিক্যাল টু 51 মাইনাস 26, তাহলে x/3 ইজিক্যাল টু 26 থেকে 51 থেকে 26 বাদ দিলে 25, তাহলে x ইজিক্যাল টু 25 ইন্টু 3 মানে 3 25 75, উত্তর হবে 75। নেক্সট অঙ্ক 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যার সাহায্যে, এখানে কিন্তু পূর্ণ সংখ্যা বলেনি, তাহলে যে কোনো বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে তো আমরা লসাগু করবো, দিতে গেলে 6 3 9 আর হচ্ছে 15, 3 দিকে 3 2 3 3 3 5, লসাগু কথা সবগুলো যোগ গুণ করবো 180 হবে। এবার আমরা দেখতে হবে যে কত দিয়ে গুণ করলে সবচেয়ে বৃহৎ সংখ্যা হবে 5 অঙ্কের। তো তোমাদের দেখতে হবে এবং মনে রাখতে হবে যে 500 আমরা 24 54 গুণ করে দেখেছি, এটা হচ্ছে কত 99,720, আর যে 555 গুণ করে এটা হচ্ছে 99,900, আর যে 56 গুণ করে এটা হবে 1,80,000, তার বেশি 6 অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর 5 অঙ্ক, মানে এটা উত্তর হবে 99,900 উত্তর হবে তোমাদের। পরের অঙ্কটা দেখো কি বলছে। পরে ঘটবে চিনির দাম বাড়ায় 200 টাকার যত পরিমাণ চিনি পাওয়া যেত, এখন সেই পরিমাণ চিনির দাম 250 টাকা। চিনির দাম শতকরা কত বৃদ্ধি হয়েছে? তাহলে চিনির দাম বেড়েছে 250 মাইনাস 200 মানে হচ্ছে 250 টাকা, মানে হচ্ছে 50 টাকা। তা শতকরা বেড়েছে 50 প্রথমে কত ছিল 50, মানে উপরে বসলো কত ছিল প্রথমে 200 ইন্টু 100, শতকরা মানে 100। আর এখানে যে আমরা কাটাকাটি করি, এর সঙ্গে কাটলে এটা 2 হবে, আর দ্বিতীয় কাটলে হচ্ছে 25, উত্তর হবে 25%। 25% উত্তর হবে। নেক্সট প্রশ্ন 5-টা কোনো সম্পত্তি 9/10 মূল্য হচ্ছে 6,543 টাকা হলে ওই সম্পত্তির 1/2 অংশ মূল্য কত? ধরি সম্পূর্ণ সম্পত্তি এক্স টাকা, তাহলে এক্স ইন্টু 9/10 ইজিক্যাল টু 6,543, তাহলে 6,543 ইন্টু উল্টে গিয়ে 10টা উপরে 9টার নিচে 9 দিয়ে কাটলে 727, 707কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 7,270 টাকা। 7,270 টাকার 1/2 অংশ মানে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 36, এটা হচ্ছে 35, 3635 মানে 3,635 টাকা উত্তর এটা তোমাদের। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। বলছে যে 3টি পেন্সিল ও 1টি কলমের দাম 12 টাকা হলে 8টি পেন্সিল ও 9টি কলমের দাম কত? এটার মানে মনে রাখতে হবে, তোমাদের বুঝতে হবে যে 9টি পেন্সিল বা 1টি কলমের দাম মানে কি, মানে এর মানে হচ্ছে 3টি পেন্সিলের দামও 12 টাকা, আবার 1টি কলমের দামও 12 টাকা, এর মানে হচ্ছে এইটা। তাহলে 3টি পেন্সিলের দাম কত 12 টাকা, তাহলে একটির দাম কত হবে 12/3 টাকা। কটি চেয়েছে আমাদের 8টি, তাহলে 8টির দাম কত হবে 12/3 ইন্টু 8, 3 12 3 4 12, 4 4 32 টাকা উত্তর হলো। আবার একটি কলমের দামও 12 টাকা, তাহলে 9টি চেয়েছে, এখানে দেখো 9টি চেয়েছে, তাহলে 9টি কলমের দাম কত হবে বেশি হবে, তাহলে 9 ইন্টু 12, 9 12 108 টাকা। তাহলে 8টি পেন্সিল ও 9টি কলমের মোট দাম কত হবে, মোট দাম কত হবে যোগ করে দেবো 32 ইন্টু 108 মানে হচ্ছে 140 টাকা। নেক্সট প্রশ্ন 3 একটা সরলতম মান নির্ণয় করতে হবে, দেখে নাও। 2 স্কোয়ার তা হোল স্কোয়ার প্লাস 2 কিউব ইন্টু 2 মাইনাস 2 তাই এটা 2 দুগুণে 4 পাওয়ারে যোগ হলো, পাওয়ার এটা আছে, এটা পাওয়ারে আছে 4। এবার যা আছে রাখলাম, এটা মানে হচ্ছে আমরা জানি যে n⁻⁻1 মানে হচ্ছে 1/n, তেমনই যেটা থাকে সেটা 1 হয়ে যায়, মাইনাসের জন্য 1 আর 2 এর পাওয়ার 3, তাহলে এখানে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 16, তাহলে 16 হলো। আর 2 এর কিউব মানে 3টে 2 মানে 8, আর এটা হচ্ছে 1 8, 24 16 আর 8 24 মাইনাস 1 8, লসাগু করলে হচ্ছে 8, 8কে 24 গুণ করলে 192 মাইনাস 8 1 8 মানে 191/8, এটা আমরা যাবো 2 দিয়ে গেলে হচ্ছে 16, 8 দুগুণে 16,
এটা বিয়োগ করলে 3 1 আর 3 আসতে 24 আর 7 7 23 পূর্ণ 7/8, এটাই হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, অমল বিমলের থেকে এত টাকা বেশি আয় করে। তার মানে অমলের আয় বেশি, আর অমলের আয় বলা আছে এত টাকা হলে বিমলের কত হবে, তাহলে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে বিমলের আয় সমান হচ্ছে a + 7b - 5c মাইনাস ব্র্যাকেটে 3a - b + 5c। এবার এখানে মাইনাস আছে বলে পুরোটা চেঞ্জ হয়ে যাবে, এখানে যা আছে তেমন রাখলাম। a + 5b - 5c মাইনাস 3a, এটা মাইনাস ছিল প্লাস হয়ে কি হলো b, আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে 5c। এবার দেখো a এখানে একটা আছে আর এখানে আছে দুটো, তাই দুটো থেকে একটা বাদ দিলে সরি তিনটে আছে, তিনটে থেকে একটা বাদ দিলে দুটো হবে, বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে মাইনাস, তাই -2a। বি কটা আছে দেখো 7টা আর একটা 8টা বি, এটা বি। আর সি কটা আছে দেখো এখানে 5টা এখানে 5টা 10টা সি, একই চিহ্ন তাই যোগ হলো 10টা সি, এত টাকা। নেক্সট বলছে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে এত 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 সেমি, m-1 সেমি, m+2m সেমি, 2n সেমি, আর 2m - n + 3p সেমি হলো পরিসীমা কত? পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। তাহলে যোগ করলে কী হবে দেখো, m আর m মোট হচ্ছে একটা দুটো আর চারটে, চারটে m হলো, আর n দেখো এখানে একটা মাইনাস একটা মাইনাস, দুটো -n হলো আর এখানে +n, কেটে গেল, এর সঙ্গে এই দুটো কেটে যাবে, তা রইল কি শুধু 3p। তাহলে 4m + 3p সেমি। নেক্সট প্রশ্ন বলছে সলভ করতে হবে, দেখে নাও। তাহলে আগে এটা ভাগ আছে বলে ভাগ বসিয়ে দিলাম, তারপরে যেমন আছে রাখলাম, এখানে মাইনাস আছে প্লাস হলো, তাহলে মাইনাস কেটে গেল, 8 2 16, তাহলে এখানে 8 × +5 + 12 50 40 আর 12 52 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি উদাহরণ সহযোগে দেখাও যে পূর্ণ সংখ্যার সংযোগ নিয়ম মেনে চলে। তা তিনটি সংখ্যা যদি a b c হয় তাহলে সংযোগ নিয়মটা কি, যে প্রথমে আমরা এই দুটোকে যোগ করব, ব্র্যাকেটের মধ্যে রাখবো a + b + c, এটা সমান হবে কার সঙ্গে, প্রথমে এই দুটো নিয়েছিলাম এবারে এই দুটোকে নেবো, তার মানে a প্লাস ব্র্যাকেটের মধ্যে b + c। উদাহরণ দিচ্ছি দেখো, এখানে আমি নিয়েছি +2 -4 আর হচ্ছে -8, তাই এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা c। তাহলে প্রথমে +2 ব্র্যাকেটের মধ্যে আর প্লাস -4 আর এটা -8 প্লাস দিয়ে -8, তাহলে এখানে দেখো +2 আর প্লাস মাইনাসে -4 -8, তাহলে এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে 2, বড় হচ্ছে 4, চিহ্ন হচ্ছে -2 আর এখানে -8, তাহলে একই দুটো চিহ্ন আছে মানে যোগ হবে, 8 আর দিয়ে 10, বড় হচ্ছে 8, চিহ্ন হচ্ছে -10। এবার আমরা কি করব, +2টা আলাদা নেবো আর এই দুটোকে একসঙ্গে নেবো, এখানে -4 এই প্লাস মাইনাসে -8, তাহলে -12 হলো, একই চিহ্ন তাই যোগ হলো, -12 আর +2 আর হচ্ছে -12, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10, -10 উত্তর। তাহলে দুটো সেম হলো, তাহলে লিখবে সমান দিয়ে, অর্থাৎ সমান দিয়ে লিখবে এইটা সমান এটা, এবং লিখবে যে কি, যে কথাটা লেখা আছে লিখবে যে পূর্ণ সংখ্যা সংযোগ নিয়ম মেনে চলে, তাহলে একটু লিখে দেবে এখানে, নিচেটা লিখে নেবে একটু। নেক্সট প্রশ্ন বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। তো প্রথমে আমরা কী করবো, প্রথমে দেখো এই যে পার্টটা আছে এই পার্টটা করে নেবো, +3 + -4 সমান কত বের করতে হবে, এই যে সংখ্যা রেখা 0 +1 +2 +3 +4 -1 -2 -3 -4। আমরা তো প্রথমে বলেছি যে +3 মানে ডান দিকে গেলাম, প্লাস মানে ডান দিক, মাইনাস মানে বাম দিক, এখান থেকে -4 মানে এখানে আসবো, তাহলে এটা কত দূরত্ব হলো -1, তাহলে উত্তরটা বেরোলো -1। এবারে এটা সেম লিখবো, কিন্তু আমরা এর জায়গায় লিখবো -1 -1 মাইনাস +1, এবার এই দুটো চেঞ্জ করলাম সাইন, -1 প্লাস আর +8, তাহলে এখান থেকে কী হবে, এবার 0 থেকে প্রথমে -1 গেলাম, এখান থেকে +8 যাবো এদিকে ডান দিকে, তাহলে কোথায় দাঁড়াচ্ছে +7, শুরু হয়েছে এখানে শেষ হচ্ছে এখানে, তাহলে +7 উত্তর। নেক্সট অঙ্ক 4-1 বলছে যে স্কেল ও কম্পাসের সাহায্যে 90° কোণ আঁকো, তাকে সমদ্বিখণ্ডিত করো। এটা হচ্ছে তোমাদের 5-এর দাগের 4-এর দাগের 1-টা। তাহলে প্রথমে আমরা কী করবো, যে কোনো মাপে সরলরেখা নিলাম এবং কম্পাসের সাহায্যে, আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন দিয়ে করবে না, যে কোনো একটা চাপ নিয়ে আমরা কাটলাম এইভাবে, এবং এটাকে আমরা 90° কোণ আঁকবো, তাই এখান থেকে বসিয়ে এখানে কাটবো, এখান থেকে বসিয়ে এখানে, এবং এখান থেকে এখানে কাটবো। এবার অর্ধেক করতে হবে, মানে সেই একই মাপ নিলেও হবে বা অন্য মাপ নিলেও হবে,
এখান থেকে চাপটা কাটলাম এবং এই বিন্দু থেকে আমাদের এখানে চাপটা কাটতে হবে। এবার দুটো যোগ করে দেবো আমরা এখান থেকে। এ বি সি ডি। নেক্সট দেখো পরের অঙ্কটা কী বলছে, যে চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে হবে, আর ওর চাঁদার সাহায্য ছাড়া একই মাপের সমান একটি কোণ আঁকতে হবে। তার প্রথম কাজ আমাদের কী হবে, এটা 2-এর অঙ্ক। আগে আমাদের চাঁদার সাহায্যে একটা কোণ আঁকতে হবে 105 ডিগ্রি। তো কীভাবে আঁকবো দেখে নাও। এখানে হচ্ছে স্কেলটাও মিলিয়ে নেবো এইভাবে। 105 ডিগ্রি মানে হচ্ছে 100 আর 5, 105। এটা আমরা যোগ করব। তো এটা আমাদের 105 ডিগ্রি হলো। এর সমানে আমাদের 105 আঁকতে হবে, কিন্তু চাঁদা ছাড়া। তাহলে প্রথমে আমরা কী করব, প্রথমে একটা সরলরেখা নিয়ে নেব, যে কোনো সরলরেখা নেওয়ার পর আমরা একটা চাপ কেটে নেবো। এখানে চাপ কাটবো। সাপোজ আমরা এই চাপটায় কাটলাম, যে কোনো চাপ, সে একই মাপের চাপ আমাদেরকে এখানেও কাটতে হবে। এই বিন্দুতে আমরা কাটলাম, এই বিন্দুতে কাটার পর এবার আমাদেরকে এই বিন্দুতে বসিয়ে এটা বাড়িয়ে মিলিয়ে নিতে হবে। এবং ওই একই মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কেটে দিতে হবে এবং যুক্ত করে দিতে হবে। তাহলে এটা হলো 105 ডিগ্রি। লিখে দেবে এখানে। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে, পেন দিয়ে আঁকবে না। নেক্সট প্রশ্ন বলছে যে এবি সরলরেখার উপর এবি সরলরেখাংশের বিবিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব অঙ্কন করো এবং এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে আমার 3-এর অঙ্কটা করছি। এটা 3-এর অঙ্ক। প্রথমে তো আমাদের একটা কী করতে হবে, বলছে এবি সরলরেখাংশ আঁকতে হবে। তাহলে একটা এবি সরলরেখাংশ নিলাম এখানে। নেওয়ার পর আমরা নাম দিলাম এটা বি এবং এটা এ। এবার বিভিন্ন লম্ব আঁকতে হবে। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই একটা চাপ কাটলাম, এখান থেকে এইভাবে কাটলাম এবং এখান থেকে এইভাবে এবং এইভাবে কেটে দিলাম। 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এবার একে যুক্ত করে দেবো এবং একে অর্ধেক করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এ বি সি নাম দিলাম, একে অর্ধেক করতে হবে, সে একই মাপ নিয়ে করলেও হবে। এখান থেকে চাপ কাটলাম এবং এখান থেকে চাপ কাটলাম। তাহলে এখান থেকে বসিয়ে চাপ কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হলো। তো এই তোমাদের সম্পূর্ণ উত্তর 9 নম্বর স্কুলের। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে, পছন্দ লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।